আমরা এসে পৌঁছে গেছি পাটনা স্টেশনে। পাটনা স্টেশনের জাস্ট বাইরেই এখন আমরা আছি। তার চিত্রটা একবার আপনাদের দেখাচ্ছি। মহাত্মা বুদ্ধ দূর থেকে দেখলে ভালো বোঝা যাবে, পাশাপাশি অতটা বোঝা যাচ্ছে না। বেশ সুন্দর বড় স্টেশন। পাটনায় পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ হলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পেলাম হোটেল কৃষ্ণা। সেই জিনিসপত্র আগে রেখে দিয়েছিলাম, তারপরে ভিডিও করা শুরু করেছি। এই হলো একটা ছোট্ট বেড আছে। আর এত গরম এখানে এসি ছাড়া তো থাকাই যাবে না। আর নতুন হোটেল, একদম প্রপার্টিটা নতুন, যার জন্য সমস্ত কিছু একদম নতুন দেখতে পাচ্ছেন। না, 18 তারিখ ওপেনিং হয়েছে। তারপরে এটা গেল ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন যে এখন ওয়াশরুমে জল পর্যন্ত পড়েনি, একদম নতুন। তো তখন আপনারা দেখেছিলেন আমরা বিহারে পাটনাতে এসে হোটেল রুমে এসে উঠেছি। কাজ আমাদের আগামীকাল। তো এখন কোনো কাজকর্ম নেই। তো সন্ধ্যাবেলা বাজে এখন 7টা প্রায়। এখন আমরা বেরোচ্ছি। আর এখানে বলছে প্লিজ ক্লোজ দ্য ট্যুর। তো নিচে কোথাও গিয়ে আটকে আছে। চলুন আমরা হেঁটে হেঁটেই নামি। পাটনা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গান্ধী ময়দানের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো মার্কেট এরিয়া একদম। আর সাথে প্রচুর হোটেলও আছে, কারণ পাটনা জাংশন যেহেতু সঙ্গে লাগানো। তবে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা কিন্তু লাকিলি আমরা খুব ভালো হোটেল পেয়েছি, একদম নিউ হোটেল। জাস্ট 18 তারিখ ওপেনিং হয়েছে, যার জন্যে সমস্ত কিছু নতুন। ইনফ্যাক্ট আমাদের যে টাওয়ালটা দিয়েছে না, সেটাও এখনও পর্যন্ত ফ্রেশ নতুনের গন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধেবেলা পাটনা শহরে ঘুরতে বেরোবো বলে বেরোলাম। আর বেরিয়ে বুঝতে পারলাম যে পাটনা শহরে সেরকম দেখার মতন যেগুলো জিনিস আছে সমস্তটাই প্রায় বন্ধ হয়ে গেছে। তো আমরা এবার সবার কাছে শুনে নিলাম যে পাটনা শহরের পাশেই পাটনা মেরিন ড্রাইভ বলে একটা জায়গা আছে, যে জায়গাটা সত্যি খুব সুন্দর। তাই করে নিলাম টোটো রিক্সা। আর টোটো রিক্সাতে করে এবার রওনা দিলাম। রওনা দিয়ে প্রথমে এসে আমরা পৌঁছে গেলাম পাটনা গান্ধী ময়দান। পাটনা গান্ধী ময়দানটা পাটনা শহরের কেন্দ্রস্থল বলতে পারেন, এবং একটা ঐতিহাসিক জায়গাও বটে। তো পাটনা গান্ধী ময়দানে পৌঁছে সেখান থেকে আবার আমরা নতুন করে টোটো রিক্সা নিয়ে পৌঁছে যাব মেরিন ড্রাইভ। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একের পর এক আমাদের ব্লগস। আমরা যেটা ক্রস করছি এটা পাটনা ডিএম এর অফিস, ডিএম এর বাংলো। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গোলঘর। এটা ইংরেজদের তৈরি, এবং বেঙ্গল আর্মি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের মাধ্যমে 1786 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। জুলাই মাসে এটা কমপ্লিট হয়েছিল। আর পাটনা গোলঘর ক্রস করে কিছুদিন এগিয়ে যখন আমরা আসলাম, তখন আমরা দূর থেকে দেখতে পারলাম অনেকগুলো লাইটের আলো, এবং সত্যি সেটা মেরিন ড্রাইভের মতন মনে হচ্ছিল। তো পাটনা মেরিন ড্রাইভ বলা হয় এটাকেই। এই মেরিন ড্রাইভে গিয়ে এখন আমরা অনেক আনন্দ করবো, মজা করবো, এবং আপনাদেরও দেখাবো সম্পূর্ণ আনএডিটেড ভিডিও। তো এই রাস্তাটা এখন আমি দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম অমৃতসর থেকে ফেরার সময়। এই রাস্তা হয়ে আমরা গিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি এই ব্রিজটা আছে, এটা হলো সেই ব্রিজ যে উপর দিয়ে গাড়ি যায়, নিচ দিয়ে রেলগাড়ি যায়। যে ব্রিজটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে রেলগাড়ি যাচ্ছে, উপর দিয়ে গাড়ি করা যাচ্ছে। রেল যাচ্ছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আই লাভ চকাচক পাটনা। তো আই অর্ধেক উঠে গেছে, লাভেরও ভালোবাসা অর্ধেক কমে গেছে। আর পাটনাও মোটামুটি ভেঙে পড়ার মতন অবস্থাতে আছে। তা মানুষের ভালোবাসা থাকলে এরকম করে ভেঙে পড়ে মানুষ। এখানে পুরো মেলার মতন বসে গেছে, একদম ঘোরাফোরা, সমস্ত বাচ্চারা আসলে সমস্ত খেলতেও পারবে। এখানে লাইভ আর্ট হচ্ছে। লাইভ আর্টে ভাইয়া আপনার নাম কে হোগা ফের? এই যে আমার ছেলের এই ছবিটা এখন আর্ট করতে দিলাম দাদাকে। চন্দন চন্দন জি अभी आर्ट करेंगे ना भाई। এই যে দুটো ছেলে আমার ছেলে আর্ট করে দিল ভাই, থ্যাংক ইউ ভাই। পুরো একদম মেলার মতন হয়ে গেছে। এখানে তন্দুরি থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হচ্ছে। মোমো भी আছে এদিকে। এ বাদাম চূড়া নেই, হ্যাঁ।
তো বাদাম চূড়া খেয়ে নেওয়ার পরে আমরা দেখতে পারলাম পাটনার বিখ্যাত, শুধু পাটনা নয় বিহারের বিখ্যাত লিট্টি চোখা। তো লিট্টি চোখা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, শিলিগুড়িতে কয়েকবার খেয়েছিলাম, তো মনে করলাম যে এবার পাটনাতে খেয়ে দেখি কেমন বানায়। তো এটা সত্যি সত্যি অসাধারণ ছিল। তো এরা স্টাফিংটা হলো ভিতরে ছাতু দিয়ে তৈরি করে, ভিতরে ছাতুটা দেয়, তারপরে উপরে লিট্টি দিয়ে বানায়, এবং তারপরে এটা যে দেখছেন বাটিটা, পুরো বাটিটা কিন্তু ঘি দেওয়ায়, ঘি দিয়ে ঘিয়ের মধ্যে ডুবিয়ে তারপর আমাদের লিট্টিটা চোখাটা দেয়। এই যে এখন যেটা দেখছেন এটা হলো চোখা, এই আর লিট্টিটা দেখলেন ডুবিয়ে নিল পুরো ঘিয়ের মধ্যে। এবার আপনাদের চোখাগুলো দেখাবো। চোখাগুলো কোনোটা টমেটোর চাটনি হয়, কোনোটা বাদামের চাটনি হয়, এবং একটা কোনোটা সবজি টাইপের ছিল, পেঁয়াজ দিয়ে দিয়েছিল। সত্যি খেতে অসাধারণ ছিল, একদম অসাধারণ। যদি আপনারা পাটনায় আসেন তো লিট্টি চোখা কোনো সময় মিস করবেন না। লিট্টি চোখা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, বিহারের স্পেশাল জিনিস এটা। আমি তো যেখানে যেখানে যাই সেখানকার স্পেশাল জিনিসগুলো খাই, তো এখানে আসলাম আর কাকার ব্যবহারটাও সত্যি অসাধারণ ছিল, তাই লিট্টি চোখা খেলাম। যদি সময় সুযোগ পেতাম তাহলে কিন্তু লিট্টি চোখা নিয়ে আসতাম। তো এক প্লেটের দাম ছিল মাত্র 30 টাকা, 31 টাকাতে 2 পিস দিয়েছিল আমাদের। আর তারপরে আমরা তুললাম টি লাভার, আর এখানে তৈরি হচ্ছিল চায়ের অনেক রকম স্টাইলে। তো আমরা এখানে জিজ্ঞেস করলাম চিনি ছাড়া চা আছে কি নেই, তখন ভদ্রলোক জিজ্ঞেস করেছিল ছোটো কাপে খাবেন না বড়ো কাপে খাবেন। আর আপনারা জানেন আমার অ্যান্সার সবসময় হবে বড়ো কাপে খাবো, তাই ওকে দেখিয়ে দিলাম ভাই বড়ো কাপে যতটা পরো বেশি পরিমাণ চা দাও, আর চিনি ছাড়া চা দেবে, তাহলে চায়ের মজাটা আমরা পাবো। এখানে হরেক রকমের জিনিস আছে, প্রায় পুরো একদম স্যান্ডউইচ থেকে শুরু করে, আইসক্রিম থেকে শুরু করে, চা থেকে শুরু করে, তন্দুরি কাবাব সব আছে, কি নেই। अपना अड्डा হাজমি গলি পর্যন্ত আছে এখানে, খাওয়া দাওয়া বেশি হয়ে যাবে তারপর হাজমি গলি খাবে। সব 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 বাবল আইস টি, মোজিটো, लिट्टी चोखा। लिट्टी चोखा आमिर खान भी खाते हुए लिट्टी चोखा। जय बिहार। পুরো দোকান লেগে গেছে, গঙ্গা নদীর ধার, গঙ্গা নদীর ধারটা দিয়ে পুরোটাই এভাবে চলছে। পুরো গঙ্গা নদীর ধারে সম্পূর্ণটাই এভাবে চলছে। রয়্যাল মোমো ক্যাফে, এখানে সমস্ত দোকানগুলো আছে। আর পাশে দেখুন গাড়ি যাচ্ছে, সব এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মানে ওটাই প্রায় 2 কিলোমিটার উপরে হবে লম্বা এরকম রাস্তা, আর দোকানপাট দুপাশে। সবাই আসছে পাটনা থেকে লোকজন, পাটনা সিটি থেকে লোকজন আসছে, এখানে আড্ডা দিচ্ছে, যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখন সমস্ত গাড়িগুলো কিন্তু এইভাবে রাস্তার ধারে লাগিয়ে সবাই আড্ডা মারছে, পুরো জ্যাম লেগে আছে। গঙ্গা নদীর ধারে একদম এটা। আর এই পিছনে দেখছেন যে পিছনে কালোটাই হলো গঙ্গা নদী। তো গঙ্গা নদীর ধারে বেশ সুন্দর একটা পরিবেশে। চা বানানো তো যখন দেখালাম আপনাদের ইউনিক স্টাইল। আমরা এখন আছি পাটনা সিটি থেকে সামান্য অবস্থিত, এটা হলো পাটনা মেরিন ড্রাইভ। তো পাটনা মেরিন ড্রাইভে সুন্দরভাবে কিন্তু সাজানো রাস্তাগুলো, রাস্তার চারিদিকে দেখবেন অনেক দোকানপাট নিয়ে বসে আছে। আর এখানে পাটনা শহর থেকে লোকজন আসছে রাত্রেবেলা, এসে এখানে টাইম কিছুক্ষণ স্পেন্ড করছে, খাওয়া দাওয়া করছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, এবং একটা সুন্দর সময় তারা কাটিয়ে তারপর আবার ফেরত যাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পারলাম একটা ছেলে সুন্দর গানও করছিল।
তো এরকম আর্টিস্টরাও বসে থাকে, এখানে খাওয়া দাওয়ার অনেক সুন্দর সুন্দর পরিবেশ তৈরি হয়ে আছে। এবং এটা দেখতে পাচ্ছেন যেটা গাড়ি, তার উপরে দোতলা একটা রেস্টুরেন্ট বানিয়েছে, উপরে বসে আপনারা খেতে পারবেন, উপর থেকে গঙ্গাটার হাওয়া নিতে পারবেন। গঙ্গা দেখতে পারবেন না রাত্রেবেলা, তার কারণ অনেক বেশি অন্ধকার হয়ে আছে। তো আপনারা চাইলে যখন পাটনাতে আসবেন অবশ্যই একবার মেরিন ড্রাইভ আসবেন। আর এই ভিডিওতে আমি বেশি এডিট করিনি, তার একটা মাত্র কারণ যে আপনাদের এই মেরিন ড্রাইভের যে এক্স্যাক্ট মজা যেটা সেটা আপনাদের দেখাবো বলে। বেশি দেখতে পারলেন যে আপনারা এরকমই আছে, সরি জুহু বেশি না, এটা পাটনার জুহু মেরিন ড্রাইভ বলে ওরা, মেরিন ড্রাইভ, পাটনার মেরিন ড্রাইভ আপনারা দেখলেন। তো আগামীকাল আমরা যাব কাজে, যদি আরও কিছু পাই আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমাদের ব্লগ। পাটনা মেরিন ড্রাইভ থেকে আমাদের হোটেল রুমে ফিরতে আমাদের করতে হয়েছিল ই রিক্সা, মানে যাকে আমরা বলি টোটো রিক্সা। তো টোটো রিক্সা যদি আপনারা শেয়ারিংয়ে আসেন তাহলে আপনাদের 30-60 টাকাতে চলে আসতে পারবেন। আর যদি না আসেন তাহলে আপনাদের 150 টাকা নেবে, একদম আমাদের পাটনা জাংশনে নামিয়ে দেবে। কিন্তু আমরা 30-60 টাকা, মানে প্রথমে গান্ধী ময়দান থেকে আবার এই ই রিক্সাগুলো করে নিয়ে আমাদের হোটেল রুম পর্যন্ত পৌঁছে গেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু যেরকম ইচ্ছা সেরকমভাবে যেতে পারেন। আর অবশ্যই একবার পাটনায় আসলে এখানে ঘুরতে আসবেন, সন্ধ্যেবেলাতে খুব সুন্দর মজা হয়। তো আমাদের ব্লগ কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না একদম।